দর্শক, একটি সংবাদ পড়ে আমার মনটা একটু খারাপই হলো এবং আম মানে অস্থির লাগছে। সেটি হচ্ছে বিশ্বে আমরা গার্মেন্টস রপ্তানিতে অর্থাৎ গার্মেন্টস সামগ্রী রপ্তানিতে আমরা ১ম ছিলাম। ২য় ছিল ভিয়েতনাম। আজকে যে সংবাদটি শুনলাম সেটি হচ্ছে ভিয়েতনাম ১ম হয়েছে, আমরা ২য় স্থানে চলে গেছি। এটি কিন্তু আ আমাদের জন্য একটি অশনি সংকেত। বস্ত্রশিল্পের জন্যে বা গার্মেন্টস ব্যবসায়ীর জন্যে অশনি সংকেত। শুধু তাদের জন্য যে অশনি সংকেত তা কিন্তু না। এটি আমাদের পুরো দেশ, রাষ্ট্র, সমাজ ব্যবস্থার জন্য অশনি সংকেত। কারণ হচ্ছে প্রবাসী যে আয় হয় আমাদের রেমিটেন্স বিদেশ থেকে আসে, তারপরে কিন্তু বস্ত্র খাত রপ্তানি থেকে অর্থাৎ বস্ত্র রপ্তানি থেকে আমাদের সেকেন্ড রেমিটেন্সটি বাংলাদেশে আসে অন্য দেশগুলো থেকে। তো সেটি যদি ধস নামে বা সেটি যদি আমরা ২য় বা ৩য় স্থানে চলে যাই, তাহলে সেটি কিন্তু আমাদের জন্যে আমাদের এই টোটাল ইকোনমিতে একটি বিশাল প্রভাব পড়বে। একটি গার্মেন্টস শিল্প কিন্তু শুধুমাত্র যে গার্মেন্টস ব্যবসায়ী আছেন তিনি যে লাভবান হচ্ছে তা কিন্তু না। এই গার্মেন্টস শিল্পটি আ বিস্তার লাভ করলে যখন এই রেমিটেন্সগুলো আমাদের দেশে আসে অথবা বস্ত্র রপ্তানি হয়, এর জন্য যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো তৈরি হচ্ছে তার চারপাশ অর্থাৎ যেখানে একটি গার্মেন্টস ফ্যাক্টরি আছে তার চতুর্দিক কিন্তু আলোকিত হয়ে যায়। সেখানে দোকানপাট সৃষ্টি হয়, কাঁচা বাজার সৃষ্টি হয়, হ্যাঁ? লোকজনের ঘরবাড়ি তৈরি হয়, হ্যাঁ? কেউ ঘর ভাড়া দিয়ে চলতে পারছেন, ব্যবসা করে চলতে পারছেন, চায়ের স্টল দিয়ে চলতে পারছেন, কাঁচা বাজার করে দিয়ে চলতে পারছেন। মানে নানাবিধ ওই এলাকাটি আসলে উন্নত হয়ে যায়। সুতরাং আ অম একজন পরিবারের অথবা ২ জন হয়তো এই গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করছেন। কিন্তু তিনি কিন্তু ১০ জনের একটি ফ্যামিলিকে চালাচ্ছেন। হ্যাঁ? সুতরাং তিনি যে একা লাভবান হচ্ছেন বা একা যে বেতন নিয়ে একা সংসার চালাচ্ছেন তা কিন্তু না। তার উপর নির্ভরশীল যারা আছেন সবাইকে তিনি চালাচ্ছেন। সুতরাং গার্মেন্টস শিল্পকে কিন্তু আমাদেরকে একটু স্পেশালি টেক কেয়ার করতে হবে। আমি যখন বিদেশে ভ্রমণ করতে যাই, যেমন ধরুন ইউরোপ, আমেরিকা, কানাডা অর অস্ট্রেলিয়াতে যখন বড়, বড় শপিং মলগুলোতে যাই দেখতে বা ঘুরতে, তখন এ স্বপ্রণোদিত হয়ে কিনি বা না কিনি ইচ্ছে করি একটু ভালো ব্র্যান্ড বা ভালো কিছুর আ কিছু ধরতে যেয়ে দেখি যে ট্যাগ লাগানো কি আছে। যখন দেখি মেড ইন বাংলাদেশ তখন কিন্তু আমার মনটা ভরে যায় যে মেড ইন বাংলাদেশ। অর্থাৎ আমার দেশের গার্মেন্টস কিন্তু বিদেশে আমাকে প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশের নামটি বিশ্বব্যাপী ছড়াচ্ছে। সুতরাং গার্মেন্টস শিল্পকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের বর্তমান সরকার অর্থনৈতিক বান্ধব সরকার, জনবান্ধব সরকার, গণতান্ত্রিক সরকার। আমি বিশ্বাস করব যে একটি গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে শুধু মুখে, মুখে বললে হবে না। তাদের জন্যে গ্যাসের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, নিরাপত্তা অর্থাৎ অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, আইনি নিরাপত্তা, হ্যাঁ? এগুলোও দিতে হবে। শুধুমাত্র আপনি গ্যাস, ইলেকট্রিসিটি এগুলো দিলেন তাহলেই হবে না। তাদেরকে সামগ্রিকভাবে নিরাপত্তা দিয়ে তাদেরকে উৎসাহ দিতে হবে যাতে গার্মেন্টস এই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে আ বেঁচে থাকে এবং আমাদের আ দেশের শুধু গার্মেন্টস শিল্পের সাথে সম্পৃক্ত শুধু যারা শ্রমিক পেশাজীবী আছেন তারা না। এর সাথে সম্পৃক্ত অনেক, অনেক মানুষ সম্পৃক্ত আছেন। তাদের নিরাপত্তা বিধানও কিন্তু বর্তমান সরকারের দায়িত্ব। আমি আশা করব বর্তমান সরকার প্রধান যিনি আছেন তিনি অত্যন্ত চৌকস এবং অত্যন্ত সুদূর প্রসারী চিন্তা করেন। তার ভিউজ অনেক ভালো। তিনি অনেক দূর পর্যন্ত দেখতে পারেন যে অর্থনীতি দেখতে পারেন, দেশ দেখতে পারেন। সুতরাং আমি বিশ্বাস করি তিনি যদি বিষয়টি নিয়ে নিজে উদ্যোগী হন, তাহলে আমরা হয়তো আবার আমাদের ১ম স্থানটি অধিকার করতে পারব। ভিয়েতনামের আগে। আমি বিশ্বে বলছি না। ভিয়েতনাম যে স্থানটি দখল করে নিয়েছেন, সেই স্থানে আমরা চলে আসব। ভিয়েতনাম ২য় বা ৩য় স্থানে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।